আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এক শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিশাল এক বন। সেই বনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবে দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাদ সিয়াম কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইলখানেক হেঁটে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে। আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজ 15 দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চলল। অতপর ঝোপের নিকটে পৌঁছে দেখল বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখিয়ে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ওষুধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভেতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছুরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যুগুলো পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকারী অপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকে সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে। তাই সে এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরেকে বলল, কাঠুরে, তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতেই মরতে হবে। সে কাঠুরেকে কথাগুলো বলছে আর ছড়ি বাগিয়ে সামনের দিকে 1-2 পা করে এগিয়ে আসছে। কাঠুরেও 1 পা 2 পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাঠুরে সাহস হারাননি। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন, পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। এ কথা শুনে সে উচ্চস্বরে হেসে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না, নাউজুবিল্লাহ। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যুও কাঠুরকে মারার জন্য ছুরি তাক করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপরে ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরো 5-6টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। কাঠুরে লক্ষ্য করলো প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহ নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন। এ থেকে শিক্ষণীয় আমাদের কি? আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না। কাজেই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব।